সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়ত মাহিয়া আক্তার। সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এই উঠতি কিশোরী প্রতিদিন প্রাণোচ্চঞ্চল উচ্ছ্বাস নিয়ে স্থানীয় শাহরাইল উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করত। ফুটফুটে চেহারা, হাসিখুশি স্বভাব। স্কুলের সবাই তাকে খুব স্নেহ করত। কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন সে আর বাড়ি ফিরবে না। গত 15 জুন সকালে মাহিয়া বাড়ি থেকে বের হয়। পরিবারের ধারণা ছিল সে প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছে, কিন্তু সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। প্রথমে স্বজনরা আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধুদের কাছে এবং আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। এরপর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়। দিন গড়াতে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু মাহিয়ার কোনো খোঁজ মেলে না। পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলেন, হয়তো মেয়েটি ফিরে আসবে, হয়তো কোথাও নিরাপদে আছে। কিন্তু নিয়তি তাদের জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করে রেখেছিল। নিখোঁজ হওয়ার 8 দিন পর স্থানীয় একটি কবরস্থানের পাশের ঝোপঝাড় থেকে স্কুল ড্রেস, ব্যাগ এবং একটি খোদিত মরদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। পরে পরিবারের সদস্যরা পোশাক এবং অন্যান্য আলামতের মাধ্যমে মরদেহটি মাহিয়ার বলে শনাক্ত করেন। একজন মা বাবার জন্য এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে? যে মেয়েটিকে তারা প্রতিদিন স্কুলে পাঠাতেন, যার মুখে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, সেই মেয়ের মরদেহ এভাবে ফিরে আসবে, এটা কোনো বাবা মায়ের কল্পনাতেও আসে না। শাহরাইল উচ্চ বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা এখনো বিশ্বাস করতে পারছে না যে মেয়েটির সঙ্গে তারা কিছুদিন আগেও ক্লাস করেছে, গল্প করেছে, হাসি আড্ডা দিয়েছে, সে আর কখনো স্কুলে ফিরবে না। শিক্ষকরাও গভীর শোক প্রকাশ করেছেন। একটি সম্ভাবনাময় জীবন এভাবে ঝরে যাওয়াকে তারা সমাজের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন। মাহিয়ার মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ডের তদন্তের বিষয় নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থা, শিশু ও কিশোরদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্নও সামনে এনেছে। একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যদি স্কুলে যাওয়ার পথে নিরাপদে না থাকে, তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিভাবে নিশ্চিত থাকবে? আজ সিংগাইরের মানুষ জানতে চায়, মাহিয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেন একটি নিষ্পাপ কিশোরীকে এমন পরিণতির মুখোমুখি হতে হলো? অপরাধীরা কি আইনের আওতায় আসবে? এখন একটি পরিবার শুধু ন্যায় বিচার চায়। তারা তাদের মেয়েকে আর ফিরে পাবে না। মাহিয়ার খালি চেয়ার, তার বই খাতা, তার পোশাক, তার স্মৃতি, সবকিছুই এখন তাদের বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হয়ে থাকবে। কিন্তু অন্তত তারা চায় এই ঘটনার সঙ্গে জড়িত কেউ যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। এই ঘটনায় আবেগ থাকা স্বাভাবিক, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে গুজব, অনুমান বা অপ্রমাণিত তথ্য ছড়িয়ে না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তদন্তের সুযোগ দিতে হবে, যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মাহিয়া আর ফিরবে না, কিন্তু মাহিয়ার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে আর কোনো পরিবারের বুক যেন এভাবে খালি না হয়, সেটাই এখন সমাজের সবচেয়ে বড় দাবি। আল্লাহ মাহিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।